শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:30টার মতো। সারামনের আজকে পরীক্ষা আছে, আজকে শেষ পরীক্ষা। তো এখানে পরোটা ভাজি করতেছি। এটা কিন্তু রেডিমেড কিনা পরোটা, মানে হচ্ছে বাজার থেকে কিনে আনি না, এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হয়। পরোটাগুলো এরকম দুই পাশে কাগজ দিয়ে মোড়ানো থাকে, এগুলো হচ্ছে আপনার বের করে করে জাস্ট ভেজে নিলে হয়ে যায় রেডিমেড পরোটা আর কি। যারা অফিস টফিস করে বা আমাদের মতো অলস প্রকৃতির মানুষ, তাদের জন্য ঠিক আছে, পরোটা বানানো দরকার হয় না, শুধু ভেজে নিলেই হয়ে যায়। যাদের ধরেন ভাজতে আলসেমি লাগে, তারা কি করতে পারেন, বাইরে থেকে একদম কিনে আনতে পারেন ভাজা পরোটা, তাহলে আরো ভালো। তো এই তো সারা আলিশানের জন্য পরোটা ভাজি করব, আর আমাদের জন্য হচ্ছে রাতের ভাত আছে, ভাত তরকারি সব রয়ে গেছে, ওইগুলোই খাবো। দেখেন আপনারা জাস্ট সিস্টেমটা দেখেন, এখান থেকে চাপ দিয়ে অবশ্যই খাদ্য হবে না, 2 হাত লাগবে। এই দেখেন পরোটা ভাজা হয়ে গেল, 3টা পরোটা ভাজি করলাম ঈশান সারার জন্য। তাড়াতাড়ি নাস্তা রেডি। আমাকে ডিম ভাজি করতে হবে। এখন পরোটা কি দিয়ে খাবে? ঈশানও ডিম পছন্দ করে, সারাও ডিম খাইতে পারে, তাই 2টা ডিম করব। অবশ্য ডিম ভাজি না, বলতে পারেন এটা ডিম পোস্ট। শুধু লবণ দিয়ে পোস্ট করবো। আরে বেশি পড়ে গেলে মনে হয় ওর ডিমে লবণ দিয়ে, এটা খুব বাজে একটা অবস্থা, বুঝছেন? হয় বেশি পড়ে যায়, নয় কম পড়ে যায়। এই কুসুমটারে ভেঙে দিই, তাহলে আর সমস্যা হবে না। পোলাপান ফার্স্টে কুসুম না ভাঙলে খাইতে চায় না। আমার কাছে ডিম পোস্ট দিয়ে রুটি দিয়ে খুবই ভালো লাগে। এই যে ডিম পোস্ট আর রুটি মোটামুটি করা শেষ। একবার ভাবছিলাম আজকে সকালবেলা ভাত না থাকলে একটা গ্রামের রেসিপি খাবো, যেটার নাম হচ্ছে হাজু পান্তা। তো সেটা খাওয়া হইলো না, কারণ রাতের ভাত রয়ে গেছে, তাইতে আর করবো না কিছু, শুধু সারার জন্য করলাম নাস্তাটা। এই দেখছেন কত সুন্দর ঝটপট নাস্তা হয়ে গেল। আমার মতো যারা একটু ঝটপট খাবার পছন্দ করেন, তারা রেডিমেড খাবার বেশি বেশি কিনে কিনে খাইবেন। এই যে দেখেন সকালের খাবার রেডি। সারার জন্য করলাম পরোটা আর ডিম ভাজি। আর আমাদের জন্য কি খাবার আছে চলেন দেখাই। দেখেন পাতিল ভর্তি ভাত, এটা হচ্ছে রাতের ভাত গতকালকে। এখানে মাছের ঝোল আছে, এখানে ডাল আছে, একটু সিমের ভাজি আছে। মানে কালকে যারা যারা রান্না করছে সবই। কাশাকাশির কম্পিটিশন শুরু হয়েছে সকালবেলা উঠে। যাও সারা, কালকে পিসির বাড়িতে নিমন্ত্রণ খেয়ে যায়, অনেকক্ষণ খেলাধুলা করছে, তো কালকে ওখানে ওই বাসাতে আবার একটু বাতাস আছে, ঠান্ডা বাতাস, যার কারণে সারা দুজনেরই খুব ঠান্ডা লেগে গেছে, কাশা শুরু করছে। আজকে কিন্তু ঠান্ডা আসলে একটু বেশি পড়ছে, দেওয়া ফ্লোর কিন্তু ফ্লোর ঠান্ডা লাগতেছে। এই যে স্যার, আপনি কি অবস্থা? আপনি একটু ব্রাশ টাশ করেন, সকালবেলা ঘুমিতে ঘুরে আগে রিমোটটা হাতে নেন। এই ঈশানও ন্যাংরাইতেছে, ঈশানও হাঁটতে পারতেছে না। হ্যাঁ স্যার, দেখছেন অবস্থায়, যার কারণে এগুলো এইভাবে করে রেখেছি, তাও শান্তি নেই। আজকে সারা শেষ পরীক্ষা, পর রিভিশন দাও, কোনো সমস্যা নেই, রিভিশন দাও। পিসির বাড়িতে বিরিয়ানি খেয়ে সারার পেট লুজ হয়ে গেছে, এখন পরীক্ষা দিতে যাবো, টেনশনে পড়ে গেছে। তার জন্য বললাম যে ঠিক আছে, সকালবেলা কিছু খাওয়ার দরকার নেই, তুমি পরীক্ষা দিয়ে এসে কিছু খাইও নি, আপাতত পরীক্ষাটা দিয়ে আসো, আজকের পরীক্ষাটাই শেষ। রিভিশন দাও, তারপরে চলো, তোমাকে নিয়ে যাবো আজকে আমি। হ্যাঁ আমি নিয়ে যাবো আজকে। তাড়াতাড়ি পরীক্ষা দাও, ওই যে পড়া তাড়াতাড়ি সুন্দর করে, ঠিক আছে? দেখেন বাইরের অবস্থা, অবশ্য কুয়াশা তো বাসা থেকে দেখা যায় না, অবশ্য ঢাকা শহরে ওইভাবে কুয়াশা পড়ে না। এই যে আমি আর সারা এখন দেখো, এখন বাসা থেকে বের হওয়ার পর বলতেছে গুছানো আছে কিনা দেখি। আছে কত পেন্সিল নিয়ে রাখছো, রাবার কেটে ভালো। ঠিক আছে চলো, আজকে পরীক্ষা দিলে সারা মানে মোটামুটি এই বছরের মতো লেখাপড়া নেই, খুব মজা। চলো যাই। তো যাই, সারাকে আজকে দিয়ে আসি আমি স্কুলে, মাকে রান্না বান্নার দায়িত্ব দিয়ে আসছি। মা রান্না বান্না করতে সারবো, বাসায় নেই, একটু বাইরে আছে কাজে, এর জন্য আজকে আমি যেতেছি। একটু ঘোরা হবে না, সকালবেলায় হাঁটাহাঁটি করা হবে, তাই বললাম যে আমি দিয়ে আসি। বাবাকে ভুলে যাইতো, কিন্তু বাবা বলে চিনি না, কারণ বাবা তো কখনো যায়নি, তাই বললো আমিই যাই।
বিড়াল, এখান থেকে বিড়াল আছে, যাও 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 যাও। এই যে বাসা থেকে বের হলাম, যাই হাইটে যাবো। আসলে সারা স্কুল এখান থেকে খুব একটা দূরে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে হেঁটে যাওয়া যায়। এই জন্য রিক্সা নিব না, রিক্সা নেওয়ার লাভ নেই, মানে দরকার নেই, শুধু দরকার নেই, হাইটে যাবো। শীতকাল মনে হইতেছে না, ঠান্ডা ঠান্ডা। এই সারাটা তো সোয়েটার পরে এলে ভালো হতো। সারা আমার বলতি আমি বের করে দিতাম। ক্লাসরুমে কি ঠান্ডা লাগে? ফ্যান ছাড়বো কেন, এখন শীতকালে এখন ফ্যান দরকার নাই। কোন দিক দিয়ে গরম লাগে মিসের? তো দেখেন এই যে আজকে সকালবেলা নাকি ভূমিকম্প হয়েছে, সকাল 6টার সময়। তো দেখেন এই জায়গায় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা রাস্তায় বেরোয় কি করবো? বিল্ডিং থেকে রাস্তায় বেরোলে কোনো লাভ নেই। দেখছেন অবস্থা, রাস্তার দুই পাশে কত বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংগুলোতে রাস্তার মধ্যে ভেঙে ভেঙে পড়বো, তো কোনো লাভ নেই, মানে বাঁচার কোনো উপায় নেই, অপশন নাই। সারা কেস করে দিয়ে আসলাম, আসার সময় 2 মুঠা শাক নিয়ে আসলাম। এটা হচ্ছে কলমি শাক, 15 টাকা করে মুঠা লাগে, 2 মুঠা হচ্ছে 30 টাকা নিচ্ছে। আমি স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসলাম, সরি। যাই হোক, আসার পর দেখলাম যে মা রান্না বান্না শুরু করে দিছে। চলেন দেখাই কি রান্না বান্না করতেছে মা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাবো। মাছ মাংস খাইতে খাইতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, তাই আজকে নিরামিষ খাবো। এখানে রান্না করতেছে 5 মিশালি সবজি, তাই না? নিরামিষ সবজি রান্না করতেছে। দিছে হচ্ছে ফুলকপি, বরবটি, বেগুন, আলু, পেঁপে, মানে যা যা সবজি ছিল বাসায়। আর একটু পেঁপে দিতে পারতাম, পেঁপে কম হয়েছে। আর এখানে রান্না করতেছে হচ্ছে ডাল। এটা হচ্ছে ডাল মা, কাউরার ডাল। কাউরার ডাল মানে কি? 2 ডাল দিয়ে মিশিয়ে রান্না করে, ঝাল 2 ডাল দিয়ে মিশিয়ে কাউরার ডাল রান্না করে, মুগ ডাল আর খেসারির ডাল নাকি? আচ্ছা, 2 ডাল দিয়ে মিক্স করে রান্না করলে আমাদের গ্রামের ভাষাটাকে বলে কাউরার ডাল, মানে 2টা ডাল একসাথে কাউরা বাচ্চা আর কি, তার জন্য কাউরার ডাল। কাউরা ডাল, এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখতে পারেন। বলবো মিষ্টি নাড়া দাও, লেগে দেবো। লেবু দিয়ে নিরামিষ তরকারি স্বাদই আলাদা। এই যে মা রান্না বান্না করছে, রান্না বান্না করার পর এখন পান খাইতে বসছে। কি কি রান্না করলা? ঈশানের কাছে গলা ভেঙে গেছে। রান্না করলাম শাক ভাজি, নিরামিষ তরকারি আর কাউরার ডাল। আমি অর্ধেক রান্না দেখে সারামণি রাঁধতে গেছিলাম স্কুল থেকে। সারানি আর ফুলকপি আর আলু ভাজি। এখানে মা পান খাইতেছে। একবেলা ভাত না দিলে হইব, কিন্তু পান দিয়ে নিয়ে লাগবো। পানি ভবিষ্যৎ তোমার। তুমি পান কিনে আনছো না? পান দিবি তুমি খাও না, নতুন করে খাওয়া শিখানোর কোনো দরকারই নেই, বুঝছো? ও তোমার খালি দরকার নেই, আমার দরকার নেই। কাল ক্যামেরা অন রাখছে দিকে, নাহলে বাবাটা জারি খাইতো। ধরো খামই নিয়ে যাও, আমার সারা মানে সারা 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 অন্যও না খেয়ে সারা চুল দেখাম না রাশি তো সারা সারা সারাদিন ডাক পারলো সারা সারা। আমাদের বাসার সামনে যে থাকে না, এখানে তো বস্তি বলা চলে আর কি। যাই হোক, তো এখানে প্রতিদিনই ঝগড়া লাগে। তো এখন ঝগড়া লাগছে, হচ্ছেন জোরে জোরে চিৎকার করতেছে। দেখেন, জানি না ক্যামেরাতে আসবে কিনা, মানে সারাদিনই একটা না একটা সময় ঝগড়া লাগে। আর এই যে চেল্লাচেল্লি করে এরা, আপনাদের একটা জিনিস দেখায় চলেন, ঝগড়া দেখার আগ্রহ মানুষের কত বেশি সেটা দেখায় আপনাদের। কেউ কেউ ঝগড়া করে শান্তি পায়, কেউ ঝগড়া করে দেখে শান্তি পায়। দেখছেন, এরা ঝগড়া দেখে শান্তি পায়। 2 জনে কি মনোযোগ দিয়ে দেখলাম রে বাবা, রে বাবা, মা তো সুপার উপরে দাঁড়িয়ে
সরম পাইছে এই সাথে বাড়ি থেকে ঢাকা শহরে রয়েছে তো কদিন ঝগড়াঝাটি মিস করবো আজকে সুযোগ পাইছো বাড়িতে থাকলে তো একটু নাটক দেখা হয় ঢাকা শহরে ঝগড়া এরকম যদি আশেপাশে থাকে তাহলে দেখা হয় এই জন্য তো করে মিস করবো আজকে দেখলাম বাবা তো এই বাবা এই তুমি কি সাপোর্ট জানে সাপোর্ট দিবে না তাহলে গেঞ্জি গাইতে যাও কি আগ্রহ দুইজনে চুপ করে ঝগড়া দেখছে ঝগড়া দেখতে সবাই মজা লাগছে না এই সারাদিন নাকি একটু বড় লাগে এদিকে যাই হারবো না এনে বই থাকবো নাকবো এই যে এই পাশে এই সাইডের ওই পাশে এক সাইড দুই পাশে একটু আগে ওই পাশে লাগছিল এখন আবার এই পাশে লাগছে না না ওই পাশে সকালবেলা লাগছিল হ্যাঁ দুপুরবেলা এটা হয়েছে এগুলো থাকে এগো ঝগড়া সারাদিনই থাকে স্নান করবা না নাও ভাত বসে ঈশান স্নান না করে অরি করো ডাক্তারি স্নান দাও গামছা টামছা মুইছে গামছা দিয়ে ভিজাইয়া শোল টোল মুছে তেল টেল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঈশানে ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে গতকালকে ও পিসির বাসায় জলে তো ঢালকে এই যে এই টাইমে আমি জামগা বাথরুমে জল না তোমার গরম জল আইব রোদ উঠলে না বাথরুমে গরম জল আইব টাইটাই ভিডিও করলাম দেখাইলাম সবাই দেখেন যে এরা কি করতেছে পাশে ঝগড়া হবেন আর এ তো নড়েই না এই আর না স্নান করো যাও দেখে কি করবা দেখে কি করবা স্নান করো গা হ্যাঁ চেয়ার তলায় বসে ঝগড়া দেখবো দেখছো কি আরাম দেখছো মেয়ের বাড়ি না চেয়ার তলায় বসে ঝগড়া দেখবো রং মিস্ত্রি দেখবো ওই দেখো ওই যে ওটা রং করে বাঁধতে দেখবো রং করে বাঁধছে রং করে বাদ দেখ আরে কারে ঝগড়া দেখবো ঝগড়া দেখতে সবারই ভালো লাগে কাছে ফিরে যাবেন যাও মিটমাট হয়ে গেছে তুমি সান্দান করো গা ঝগড়া দেওয়া শেষ আরে এনার্জি লাগে না ঝগড়া করতে না ঠিক আছে থাকবার দে থাক জায়গা 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 নিয়ে জায়গা কি খুশি সারামণি আজকে পরীক্ষা শেষ তোমার কেমন লাগতেছে পরীক্ষা শেষ কেন ভালো লাগতেছে তুমি স্কুলে যেতে পারবে না কি ভালো লাগার জিনিস হইলো কদিন পর তো বোরিং হয়ে যাবে 2-1 দিন থাকলে জানো বাসা থাকলে বোরিং হয়ে যাবা তখন 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 কি করবা কি করবা একটা ঘি কিনে আনছে এই ঘিয়ের বোতলটা কিনে আনলো আমার ঘি শেষ হয়ে গেছে এর জন্য আজকে নিরামিষ তরকারিতে ঘি দিতে পারি না ঘি দিলে খুব ভালো লাগে রান্না হয়েছে আজকে আপনাদের দেখানোর সময় পাই না কারণ আজকে সারাকে আমি স্কুলে নিয়ে গেছি আনছি তো যার কারণে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম তাই না সারা মনে কাউরার ডাল এটা হচ্ছে কাউরার ডাল হলুদ মরিচ বেশি মনে হয়েছে তোমার তাই না হলুদ একটু বেশি বেশি হয়েছে না এটা হচ্ছে কাউরার ডাল এটা কি কি ডাল দিছ হ্যাঁ কই আবার না কি ডাল দিছ কেশারের আর মাসকলাই নাকি না মুগ দিছিল মুগও দিছ 3 ডাল দিছ নাকি না 2টা দিছি ও 1 2 3 4 তো এই যে নিরামিষ তরকারি রান্না করছে মা ফুলকপি টুলকপি দিয়ে মানে সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি কলমি শাক ভাজা হচ্ছে ডালে হচ্ছে আমাদের আজকে দুপুরের আইটেম গতকালকে যে তোমরা রাতে বেলা ঝগড়া করলা বলতে তোমাদের যে বিয়ের কাহিনী আছে সেটা ভিডিও আপলোড দিয়ে দিছি অনেক কমেন্ট করছে কয়েকজনে কমেন্ট করে বলছে যে খুব ভালো লাগছে তোমাকে পুরোনো দিনের কথা শুনে বিয়ের অনেক কিছু বলছো তার জন্য সবাই অনেক মজা পাইছে আর অনেক কিছু আছে সেটা আপনাদের আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে বাবা মা যেহেতু আছে তাদের জীবনের কিছু আনন্দময় কিছু মনে করার মতো মুহূর্ত কথাবার্তা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেই তো এই যে মা ভাত বাড়তেছে আর বাবা আমি যখন ভিডিও শুরু করি তখন তার কাশায় তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা বার যখনই আমি ভিডিওটা শুরু করবো তখনই হ্যাঁ কাশা শুরু করবো এতক্ষণ দেখছে একবারও কাশছে হ্যাঁ কাশি কিন্তু নেই যেই আমি ভিডিও শুরু করছি আর কাশ আইবো ই আইবো মানে সব আইবো মানে খাইবে না তাই তো খাওয়া দাওয়া শুরু করি বাজারে গেছিলাম সকালবেলা বাজারে যাই না অবশ্য সারামণিকে স্কুলে নিয়ে গেছিলাম যার সময় কলমি শাক দিচ্ছে আমার কাছে কলমি শাকগুলো এত ভালো লাগলো
পরে ভাবলাম নিয়ে আসি, হাত দিয়ে দিলাম, শেষ হয়ে যাবো, রাতের জন্য রাখবো না শাক, রাত্রে খাই দিচ্ছে না, রাতের বেলা ভর্তা খাবো না, সে ঘি আনছি না। আরেকটা লাগবো না প্লেট? আরেকটা লাগবো তো। কোনটা কাটে দিলেন? খাওয়া দাওয়া শুরু করে দিছে, সারা মনে কিছু বাত রেখে গেছে প্লেটের মধ্যে, খাইতে পারে নাই। প্রসাদ খাবেন সে বাবা, সারা প্রসাদ। কেমন সারা প্রসাদ? এই দিদি গিজানি করতেছে দেখি, মানে সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে, বেগুন সিদ্ধ আছে, মাখাবো। বেগুনে তো মনে হয় না যে বেগুনে রে, কি মনে হয়? বাগুন মনে হয়, বাগুন। রাতের আঙ্গুর লাগছে মা। লাগবে কি নতুন কালকে কিনছে তাই না? আজকে কিনছি। আজকে কিনছে বাবা রে, প্যাকেটে আর দিয়ে খুলে যায় না। দাঁড়াও শক্ত করে লাগিয়ে দিছে। ও ডেবার মোবাইলে কম মোবাইল নেব না আমার। মরিচ রান্না হয়েছে, খাবি না ঘি দিয়ে? আমি তো খাই না, ঘি দিয়ে আলু আর সিদ্ধ জীবনও খাই নাই। ভাত, খুব মজা। এই তো খাবি, জীবনে খাস না। এটা জলের না দেখবো দেখা যায়। আর হলো নিচের টুকু দায় সবটা দিয়ে মনে কর জলই। দাম কত জানো? 1200 টাকা কেজি। এখন বেগুনের আলুর জাত করে নেই, গাছ একটু বেজাত রয়েছে তো, একটু জাত করে নেই। ওই যে ঘি দিল, আকাশ থেকে দেবে, একটু উপর থেকে দাও। না হইব উপর থেকে দিলে ভালো হতো। হইব। চামচ খেয়েছেন, ওগিয়ে দাম আছে একটু বানানো। খালা মুখে আসলে দাম আছে। 1200 টাকা কেজি কি? 1200 টাকা মানে কত? মেলা টাকা, এত টাকা তো, এত টাকা কি পাতা নিয়ে যে গাছ থেকে পাতা তুলে নিয়ে হোক। কার আছে আমাকে বাড়তি জানো, টাকার গাছ আছে আমাকে বাড়তি, যে টাকার গাছ দেখে দিব। আমার ওই টাকার অভাব নেই, অনেক টাকা আছে। কাঁঠাল গাছ বুঝাই টাকা আমার, কাঁঠাল গাছ বুঝাই অনেক তো, যদি কয়ে দিল কাঁঠাল গাছ বুঝাই টাকা বুঝোস নাই। ঝাঁকি দিয়ে টাকা যদি হয় দরকার হয়, এমনি করে ঝাঁকি দিয়ে ঢেল ধরে দরকার এমন না, সব টাকা খালি তোলে ফেলাই দিই। গাছ শিখাইটা নাম আমরা জলে ফেলাই না, আমরা যে এই টাকা ঝাঁকি দিয়ে কইছি ঢাকায় যাবো, কাঁঠাল গাছ ঝাঁকি দিছি, অনেকটা পাতা করছে, এগুলো এনে কাঁঠাল পাতা দিয়ে যে গাড়ি ভাড়া দিয়ে বোকা বানাইছে নাকি? না সত্যি তো, আমরা কাঁঠাল পাতা দিয়ে তুই দিকে দিকে যাই, কাঁঠাল পাতা আমি তো জীবন দেখিনি টাকার গাছ, আমি খালি মিথ্যা কথা খালি কইছ না। টাকার গাছ আমাকে তুমি জানো না তো, যেও দেখাবো নি। যদি না থাকে না ভিতরে সব সবাই খালি খুঁয়ে দিব আমি মিথ্যা কথা। সত্যি আছে, দেখবো আমাকে ঘরের সামনে আছে, ঘরের পাশাপাশি না কাঁঠাল গাছ আছে, ওটা আমাকে টাকার গাছ। ওটাতে আপনার তোমার কাছে নাম ঠেঙ্গা দিলেন, কিন্তু আমার বাড়িতে টাকার গাছ আছে। নাকি কাঁঠাল কাঁঠাল না, গাছ? না, ওইটার কাঁঠাল গাছ বলতে হইব না, ওটা টাকার গাছ, আমরা টাকার গাছ বলি। ও কাঁঠালের নাম টাকার বানিয়ে দিয়েছে না? না, ওটা আমাকে টাকায়, ওটা দিয়ে আমরা সবকিছু করি। কোন মিষ্টি বাড়ি গেলে ভাড়া নিয়ে যাই, কোন মিষ্টি বাড়ি যদি নিমন্ত্রণ করলো, দাওয়াত হলো, নিয়ে যাই। তো ভালো হলো, এটা এতই দামি না। এই যে আমার সিদ্ধ মাখা হয়ে গেছে গায়ে, হাঁসের হাঁসের যে সোনার ডিম থেকে মেলা দামি, রেডি? তাই না? হ্যাঁ, হাঁসের সোনার ডিম থেকে মেলা দামি। যদি না থাকে না ডিম বের করলাম, না থাকলে খালি একবারে কেটে গাছ নিয়ে বলবা। বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না, লো যাই আমরা জামগা তো, বিশ্বাস হয় না, বিশ্বাস দিয়ে ওইসে বন্ধুকে দিন।